দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে কিন্তু এসএসসি জিডি 2025-এর কিন্তু রেজাল্ট প্রকাশিত করলো এসএসসি। এবং এই রেজাল্টে কিন্তু তোমাদের ফিজিক্যাল কাট আপ কত গেল, কোন ক্যাটাগরিতে এবং জেলা ভিত্তিক কোথায় কত গেল সেটা কিন্তু প্রকাশ করেছে এসএসসি। এবং এর সাথে সাথে তোমরা কারা কারা ফিজিক্যালের জন্য শর্ট লিস্টেড হলে সেটাও কিন্তু এসএসসি প্রকাশিত করেছে। তো এখন আমরা কিন্তু দেখে নিব যে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ, বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ কোথায় কত কাট আপ গেল ফিজিক্যালের জন্য, সেটাই কিন্তু তোমাদের সাথে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব। তো তোমরা এখানে দেখো কি, এটা কিন্তু অফিসিয়াল একদম এসএসসির। এখানে কি বলেছে, কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স অ্যান্ড এসএসএফ রাইফেলম্যান ইন আসাম রাইফেল অ্যান্ড সিপাহি ইন নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো এক্সামিনেশন 2025 শর্ট লিস্টিং of candidates to appear in physical standard test and physical efficiency test। ঠিক আছে, অর্থাৎ তোমরা কারা কারা ফিজিক্যালের জন্য শর্টলিস্টেড হলে সেটা কিন্তু প্রকাশিত করেছে, এবং সেই সাথে সাথে কোন ক্যাটাগরিতে এবং জেলাভিত্তিক কোথায় কত কাট আপ গেল সেটাও কিন্তু এসএসসি প্রকাশিত করেছে। তো তোমাদের কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু একটা ইস্যু ছিল সবার মনে, যে কবে 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 রেজাল্ট প্রকাশিত হবে। অবশেষে কিন্তু এসএসসি প্রকাশিত করে দিল। তো এই হচ্ছে সেই তার অফিসিয়াল কিন্তু এই হচ্ছে কি অফিসিয়াল নোটিশ। তো এখানে যদি আমরা দেখি, ঠিক আছে, এখানে যদি আমরা দেখি, এখানে দেখো এখানে কি আছে, এখানে আছে ফিমেল ক্যান্ডিডেটস কোয়ালিফাই অ্যাগেন্স্ট দ্য অল ইন্ডিয়া ভ্যাকান্সিস অফ এনসিবি। এনসিবি মানে হচ্ছে ওই নার্কোটিক কন্ট্রোলস ব্যুরো। ঠিক আছে, অর্থাৎ অল ইন্ডিয়া যেগুলো পোস্ট আছে সেগুলো তো কোনো মানে রাজ্যভিত্তিক তো কোনো কাট আপ যায় না, সেগুলো তো অল ইন্ডিয়া কাট আপ যায়। তো এখানে যদি আমরা দেখি এনসিবির ইডাব্লিউএস ক্যাটাগরিতে কিন্তু কাট আপ কত গিয়েছে, কাট আপ কিন্তু গিয়েছে 139.68। তারপরে আরও আছে, ঠিক আছে। এরপরে তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে যদি আমরা এনসিপিতে দেখি, ওবিসি ক্যাটাগরিতে যদি দেখি, তো ওবিসি ক্যাটাগরিতে গেছে 140.12.041। ঠিক আছে, এরপরে যদি আমরা এনসিপি দেখি ফিমেলদের ইউআর ক্যাটাগরিতে, তাহলে কাট আপ গিয়েছে কত, এনসিপিতে কাট আপ গিয়েছে ইউআরের 141.56593। ঠিক আছে, এরপর যদি আমরা মেল ক্যান্ডিডেটসদের অল ইন্ডিয়া কাট আপ দেখি, অল ইন্ডিয়া যে পোস্টগুলো আছে সেগুলোর যদি কাট আপ দেখি, তাহলে দেখবো যে এনসিপিতে এসটির কাট আপ কত গিয়েছে 136.77575। ঠিক আছে, এনসিপি ওবিসিতে কত কাট আপ গিয়েছে 145.99092। ঠিক আছে, এবারে এনসিপিতে ইউআর এর কাট আপ কত গিয়েছে, এটা কিন্তু মেলের কথা বলতেছি, মেল ক্যান্ডিডেটসদের। ঠিক আছে, তো ইউআরে গেছে 147.4282। ঠিক আছে, এরপরে যদি আমরা এসএসএফ এর দেখি, ঠিক আছে, এসএসএফ এর কাট আপ দেখি, তাহলে ইডাব্লিউএস ক্যাটাগরিতে কিন্তু গিয়েছে 142.13309। ঠিক আছে, এরপরে এসএসএফ এসসি ক্যাটাগরিতে যদি দেখি, তোমরা কিন্তু অনেকেই বলেছিলে, যখন আমি ওই এক্সপেক্টেড কাট আপ ভিডিও বানিয়েছিলাম, যে অনেকেই কিন্তু বলেছিলে যে দাদা এসএসএফ এর কাট আপ কত যেতে পারে এবার। ঠিক আছে, তো এখানে দেখে নাও এসএসএফ এর কাট আপ। ঠিক আছে, বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ দেখে নাও। এসসি ক্যাটাগরিতে কত গেছে 137.51772। ঠিক আছে, এরপরে এসএসএফ এর যদি আমরা এসটি ক্যাটাগরিতে দেখি, তাহলে কাট আপ গিয়েছে 133.12441। ঠিক আছে, এরপরে যদি এসএসএফ এর যদি আমরা ওবিসি ক্যাটাগরিতে দেখি, তাহলে কাট আপ গিয়েছে কত, গিয়েছে 143.64504। ঠিক আছে, এরপরে এসএসএফ এর যদি আমরা ইউআর ক্যাটাগরিতে দেখি, তাহলে ইউআর ক্যাটাগরিতে গেছে 144.93.140। ঠিক আছে, তো এটা হচ্ছে অল ইন্ডিয়া যেগুলো পোস্ট ছিল, সেই অল ইন্ডিয়া পোস্টের কিন্তু তোমাদের মেলদের কিন্তু কাট আপ। ঠিক আছে, এইবার আমরা দেখবো যে এই অল ইন্ডিয়া পোস্টগুলো ছাড়া যে সকল পোস্টগুলো আছে সেই পোস্টগুলোর কাট আপ কত গিয়েছে। আমরা পশ্চিমবঙ্গেরটা দেখবো শুধু, আমাদের তো বাকি স্টেটের দেখার দরকার নেই, বাকি স্টেটে কোথায় কত গেছে সেটার কিন্তু আমাদের দেখার দরকার নেই, আমাদের দেখতে হবে ওয়েস্ট বেঙ্গলেরটা। তো আমরা এখন দেখবো ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জেলা ভিত্তিক এবং বিভিন্ন ক্যাটাগরি ভিত্তিক ফিজিক্যাল কাট আপ কত গেল। ঠিক আছে, তো এখান থেকে আমরা যদি দেখি ওয়েস্ট বেঙ্গল, এই যে ওয়েস্ট বেঙ্গল চলে আসছে। তো এটা কিন্তু ফিমেলদের। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের ফিমেলদের বর্ডার ডিস্ট্রিক্টে ইডাব্লিউএস ক্যাটাগরিতে ফিজিক্যাল কাট আপ কত গিয়েছে, একদম কিন্তু কম, 40.71120। ঠিক আছে, 40.71120। ঠিক আছে, এরপরে যদি আমরা দেখি, এরপরে যদি আমরা আলাদাগুলো দেখি, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের বর্ডার ডিস্ট্রিক্টের ফিমেলদের ওবিসি ক্যাটাগরিতে কাট আপ কত গিয়েছে ফিজিক্যাল কাট আপ, পেনটা সিলেক্ট করে নেই, 59.9562। ঠিক আছে, এরপরে যদি ওয়েস্ট বেঙ্গলের বর্ডার ডিস্ট্রিক্ট এসসি ক্যাটাগরি দেখি, এসসি ক্যাটাগরিতে কত গেছে 68.95
949, ঠিক আছে। এই যে কাট আপগুলো আমি যে এক্সপেক্টেড কাট আপ ফিজিক্যালের যে এই ভ্যাকান্সিটা বাড়ার ফলে যে আমি একটা এক্সপেক্টেড কাট আপ করেছিলাম, সেই কাট আপটার সাথে কিন্তু এগুলো হুবহু মিলে গেছে। তোমরা ফিমেলদের কাট আপটা কিন্তু হুবহু মিলে গেছে এক্সপেক্টেড যে আমি কাট আপটা করেছিলাম। তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারো, এসে জানাবে যে হ্যাঁ মিলছে কি মিলে নেই। আমি যে তোমাদের একটা এক্সপেক্টেড কাট আপ বলেছিলাম সেই কাট আপ সাথে কিন্তু হুবহু এই যে ফিমেলদের ক্ষেত্রে মিলে গেছে, এবং ওই মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু কয়েকটা বাদ দিয়ে মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রেও কিন্তু কাট আপ মিলে গেছে, এবং আমি যে এক্সপেক্টেড কাট আপ বলেছিলাম তার থেকেও কিন্তু কাট আপ একদম কম গেছে, ঠিক আছে। অনেকেই কিন্তু সেই সময় বলেছিলে যে কাট আপ অনেক হাই যাবে, অনেক হাই যাবে, ঠিক আছে, এত কম কাট আপ যাবে না। দেখো কাট আপ অনেক কিছু ব্যাপারের উপর নির্ভর করে, কোশ্চেনের লেভেল, ভ্যাকান্সির উপর কিন্তু কাট আপ নির্ভর করে। আমি বলেছিলাম যে কাট আপ কম যাবে, তো কাট আপ কিন্তু তোমাদের কম অনেকটাই গেছে, ঠিক আছে। তো এরপরে যদি আমরা দেখি ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্টের, ঠিক আছে, বি ফর বর্ডার, তোমরা সকলেই জানো বর্ডার ডিস্ট্রিক্টের ফিমেলদের এসটি ক্যাটাগরিতে কাট আপ কত গিয়েছে ফিজিক্যাল কাট আপ, ঠিক আছে, 73.25519, ঠিক আছে। এরপরে যদি আমরা ওয়েস্ট বেঙ্গলের বর্ডার ডিস্ট্রিক্টে ইউআরের দেখি, ইউআর ক্যাটাগরিতে কত কাট আপ গিয়েছে 73.22439, ঠিক আছে। এরপরে যদি আমরা ওয়েস্ট বেঙ্গলের জেনারেল ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস এর ফিজিক্যাল কাট আপ দেখি ফিমেলদের, তাহলে দেখবো 65.56364, ঠিক আছে। এরপরে যদি আমরা ওয়েস্ট বেঙ্গল জেনারেল ডিস্ট্রিক্ট ওবিসি ক্যাটাগরিতে ফিজিক্যাল কাট আপ দেখি ফিমেলদের, তাহলে গেছে 82.90842, ঠিক আছে। এরপরে যদি আমরা ওয়েস্ট বেঙ্গলের জেনারেল ডিস্ট্রিক্ট, ঠিক আছে, জেনারেল ডিস্ট্রিক্ট এসসি ক্যাটাগরির যদি আমরা ফিমেলদের ফিজিক্যাল কাট আপ দেখি, তাহলে গেছে 79.77309, ঠিক আছে। এরপরে জেনারেল ডিস্ট্রিক্ট এসটি ক্যাটাগরি যদি দেখি, তাহলে গেছে 82.438884, ঠিক আছে। এরপরে যদি আমরা জেনারেল ডিস্ট্রিক্ট ইউআর দেখি, ইউআরদের কাট আপ কত গিয়েছে ফিজিক্যাল কাট আপ 87.91699 গিয়েছে, ঠিক আছে। এরপরে যদি আমরা নকশাল ডিস্ট্রিক্টে দেখি, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল ফিমেলদের নকশাল ডিস্ট্রিক্টের যদি আমরা ফিজিক্যাল কাট আপ দেখি, তাহলে ইডাব্লিউএস ক্যাটাগরিতে গিয়েছে কত গিয়েছে 41.73686, ঠিক আছে। এরপরে আমরা যদি নকশাল ডিস্ট্রিক্টের দেখি ফিমেলদের ওবিসি ক্যাটাগরিতে, তাহলে দেখবো কিন্তু গিয়েছে ফিজিক্যাল কাট আপ 75.68245, ঠিক আছে। এরপরে নকশাল ডিস্ট্রিক্ট এসসিতে যদি দেখি, তাহলে ফিজিক্যাল কাট আপ গেছে একদম কম 32.93911, ঠিক আছে। এরপরে যদি ইউআর ক্যাটাগরি দেখি নকশাল ডিস্ট্রিক্ট, তাহলে গিয়েছে 61.11882, ঠিক আছে। তো ফিমেলদের কাট আপ কিন্তু বলা শেষ হলো। এখন আমরা দেখবো মেলদের কাট আপ, অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলে ছেলেদের কাট আপ কত গিয়েছে। তো ওয়েস্ট বেঙ্গল অবশ্যই নিচে আছে, ঠিক আছে। এই যে আমাদের ওয়েস্ট বেঙ্গল কিন্তু চলে আসছে। তো এখান থেকে যদি আমরা ওয়েস্ট বেঙ্গলের বর্ডার ডিস্ট্রিক্টের, ঠিক আছে, বর্ডার ডিস্ট্রিক্টের দেখি, তো প্রথমে যদি আমরা বর্ডার ডিস্ট্রিক্টের ইডাব্লিউএস ক্যাটাগরি দেখি, তাহলে ইডাব্লিউএস ক্যাটাগরিতে কিন্তু ফিজিক্যাল কাট আপ গেছে, মেলের কথা বলতেছি, কিন্তু 40.09005, একদম কম কাট আপ, একদম কম। তোমরা যারা এতদিন যারা ভাবছিলে যে আমার নাম্বারটা হয়তো কম, আমি মাঠের জন্য প্রস্তুতি নিব না বা মাঠের জন্য আমি প্রিপারেশন নিব না, তারা কিন্তু একদম খুবই ভুল কাজ করেছো। যারা আমি বলেছিলাম যে তোমাদের যাদের নাম্বারটা কম আছে, তোমরা সকলেই কিন্তু মাঠের জন্য, যাদের একটু নাম্বারটা কম আছে, ঠিক আছে, তোমরা সকলেই কিন্তু মাঠের জন্য প্রস্তুতি নাও। দেখো এখন দেখো কাট আপ কিন্তু এতটাই কম গেছে, ঠিক আছে। যারা আগের থেকেই কিন্তু মাঠের জন্য প্রস্তুতি নিয়েছো, তারা তো অনেক ভালো কাজ করেছো। এখন কিন্তু যারা এতদিন মাঠের জন্য প্রস্তুতি নেও নাই, এখন থেকে কিন্তু তোমাদের কিন্তু মাঠের জন্য কিন্তু প্রস্তুতি নিতে হবে, তোমরা যারা এই কাট আপটা ক্লিয়ার করলে, ঠিক আছে। তো দেখো তারপরে বলতেছি ওয়েস্ট বেঙ্গলের বর্ডার ডিস্ট্রিক্টের ওবিসির ফিজিক্যাল কাট আপ কত গেলো মেলের 49.30411, ঠিক আছে। এরপরে বর্ডার ডিস্ট্রিক্ট এসসির কাট আপ কত গিয়েছে 59.65410, ঠিক আছে। আমি যতটা এক্সপেক্টেড করেছিলাম তার থেকেও কিন্তু কাট আপ কম গিয়েছে, ঠিক আছে। অনেকেই বলছিল এর এতটা কম কাট আপ যাবে না, এর থেকে বেশি যাবে। দেখো আমি যেটা বলেছিলাম তার থেকেও কিন্তু কম গেছে কাট আপ, ঠিক আছে। এরপরে এরপরে যদি আমরা দেখি, এরপরে ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট এসটির যদি আমরা দেখি কাট আপ, তাহলে এসটিতে কাট আপ কত গিয়েছে, এসটিতে কিন্তু কাট আপ গিয়েছে 57.45801, ঠিক আছে। এরপরে বর্ডার ডিস্ট্রিক্ট ইউআর ক্যাটাগরিতে যদি দেখি, তাহলে কাট আপ গিয়েছে 64.03986, ঠিক আছে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। এরপরে যদি আমরা ওয়েস্ট বেঙ্গল জেনারেল ডিস্ট্রিক্ট দেখি, ওয়েস্ট বেঙ্গল জেনারেল ডিস্ট্রিক্ট, ঠিক আছে, ইডাব্লিউএস ক্যাটাগরিতে কত কাট আপ গিয়েছে, ইডাব্লিউএস এখানে ইএসএম ক্যাটাগরি একটা আছে, ঠিক আছে, ইএসএম ক্যাটাগরিতে কত গিয়েছে 35.06206। এরপরে ইডাব্লিউএস ক্যাটাগরিতে যদি দেখি আমরা জেনারেল ডিস্ট্রিক্ট, ঠিক আছে, মেলের ফিজিক্যাল কাট আপ, তাহলে কিন্তু গিয়েছে 46.37373, ঠিক আছে। এরপরে ওয়েস্ট বেঙ্গল জেনারেল ডিস্ট্রিক্ট ওবিসির মেলের
ফিজিক্যাল কাট আপ কত গিয়েছে 71.84991, ঠিক আছে। এরপরে জেনারেল ডিস্ট্রিক্ট এসসির কত কাট আপ গিয়েছে 67.93714। জেনারেল ডিস্ট্রিক্ট এসটির কাট আপ কত গিয়েছে 72.18496। তারপরে জেনারেল ডিস্ট্রিক্ট ইউআর এর কাট আপ কত গিয়েছে, জেনারেল ডিস্ট্রিক্ট ইউআর এর কাট আপ কিন্তু গিয়েছে 80.98304, একদম কম কিন্তু কাট আপ গিয়েছে, একদম কম। এরপরে যদি আমরা ওয়েস্ট বেঙ্গলের নকশাল ডিস্ট্রিক্টের দেখি তাহলে ইডাব্লিউএস এর কাট আপ কত গিয়েছে নকশাল ডিস্ট্রিক্টে 40.44197, ঠিক আছে। এরপরে যদি আমরা নকশাল ডিস্ট্রিক্ট ওবিসির দেখি মেলের ফিজিক্যাল কাট আপ তাহলে গিয়েছে 53.97464, ঠিক আছে। এরপরে নকশাল ডিস্ট্রিক্ট এসসি ক্যাটাগরিতে যদি আমরা দেখি তাহলে নকশাল ডিস্ট্রিক্ট এসসি ক্যাটাগরিতে কিন্তু কাট আপ গিয়েছে 32.06611, ঠিক আছে। এরপরে নকশাল ডিস্ট্রিক্ট এসটির যদি আমরা কাট আপ দেখি তাহলে গিয়েছে 74.36807। এরপরে যদি আমরা নকশাল ডিস্ট্রিক্ট ইউআর এর যদি কাট আপ দেখি তাহলে ফিজিক্যাল কাট আপ কত গিয়েছে 61.34018। তো এই ছিল কিন্তু তোমাদের ফিজিক্যাল কাট আপ, ঠিক আছে। আর একটা লিস্ট কিন্তু তোমরা রেজাল্ট সেকশনে এসএসসির যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে রেজাল্ট সেকশনে যাবে, সেখানে কিন্তু পিডিএফ দেওয়া আছে। সেই পিডিএফটাতে কিন্তু তোমরা লিস্ট দেওয়া আছে, রোলের কিন্তু লিস্ট দেওয়া আছে, সেই হিসাবে তোমার রোলটা সার্চ করে নিবে যদি তোমার রোলটা সেখানে আছে। আর তাছাড়া তো তোমরা জানোই তোমাদের কার কত স্কোর, ঠিক আছে। মানে যখন অ্যান্সার কি দিয়েছিল মিলিয়েছিলে, তো যাদের স্কোর এর থেকে বেশি আছে তোমরা তো অবশ্যই কিন্তু ফিজিক্যালের জন্য ডাক পাচ্ছ। আর তোমরা কিন্তু সেখান থেকেও কিন্তু তোমাদের রোলটা দিয়ে সার্চ করে কিন্তু তোমরা দেখে নিতে পারো যে তোমরা শর্ট লিস্টেড হয়েছো কি হও নাই। তো এতটাই কিন্তু কাট আপ কম গিয়েছে এবার, কিন্তু একদম খুবই কম কাট আপ গিয়েছে এবার, কিন্তু একদম অনেকেই কিন্তু তোমরা চাকরি পেতে চলেছো। এবং এই যে ফিজিক্যাল কাট আপ এত কম গিয়েছে, ফাইনাল কাট আপও কিন্তু অনেকটাই কিন্তু কম যাবে। তো এই যে ফিজিক্যাল কাট আপটা যে তোমাদের দিল, এরপরে ফাইনাল কাট আপ কত যেতে পারে, ঠিক আছে, এই রেজাল্টের পরিপ্রেক্ষিতে সেটা নিয়ে কিন্তু আমি অবশ্যই তোমাদের সাথে কিন্তু একটা এক্সপেক্টেড কাট আপ শেয়ার করবো। এর আগেও কিন্তু আমি এক্সপেক্টেড কাট আপ তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে দেখো যে ফিজিক্যাল কাট আপ ভ্যাকান্সি বাড়ার পরে কত যেতে পারে। তো সেটার সাথে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু মিলে গেছে, দু একটা মেলে নাই, ঠিক আছে। তোমরা ভিডিও আছে তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। ফিমেলদের ক্ষেত্রে তো সবগুলোই মিলে গেছে, মেলের ক্ষেত্রে কয়েকটা মেলে নাই, ঠিক আছে। মানে আমি যেটা বলেছিলাম তার থেকেও কম গেছে, ভাবতে পারছো, মানে কাট আপ অনেক কম গেছে। তো তোমরা এতদিন যারা মাঠের জন্য প্রস্তুতি নাও নাই, অবশ্যই জোর কদমে মাঠের জন্য এখন থেকে প্রস্তুতি নাও। খুব তাড়াতাড়ি তোমাদের মাঠ হবে। আর মাঠের জন্য কিন্তু বলা আছে, মাঠের জন্য তোমাদের কিন্তু সিআরপিএফ এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটাকে কিন্তু ফলো করতে বলা হয়েছে, সেখানে কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে কবে মাঠ হবে। তো অবশ্যই কিন্তু তোমরা মাঠের জন্য প্রস্তুতি নেবে। আর এতদিন থেকে যারা নাওনি আর যারা মাঠের জন্য প্রস্তুতি নিচ্ছ এতদিন ধরে, তাদের তো খুব ভালো হলো ব্যাপারটা, তারা আরও জোর কদমে প্র্যাকটিস করো। তো এই ছিল তোমাদের কিন্তু ফিজিক্যাল রেজাল্ট, ঠিক আছে। তোমাদের বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ জেলা ভিত্তিক কিন্তু কোথায় কত কাট আপ গিয়েছে, ঠিক আছে, মেল এবং ফিমেলদের, সেটা কিন্তু বলে দিলাম। এবং অবশ্যই এইটা কিন্তু আমি তোমাদের কি টেলিগ্রাম চ্যানেলে কিন্তু শেয়ার করে দিয়ে দেবো এই পিডিএফটা, সেখান থেকেও কিন্তু তোমরা দেখে নিতে পারবে। তো এই ভিডিওটা এই পর্যন্তই। আমি কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের সাথে কিন্তু ফাইনাল কাট আপ কত যেতে পারে এটা দেখো, এটা তো হচ্ছে ফিজিক্যাল কাট আপ, তোমরা সকলেই জানো যে ফিজিক্যাল কাট আপের থেকে কিন্তু ফাইনাল কাট আপ বেশি যাবে। তো ফাইনাল কাট আপ কত যেতে পারে সেটা নিয়ে কিন্তু একটা এক্সপেক্টেড কাট আপ ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব। তোমরা যদি সেই ভিডিওটা চাও অবশ্যই এই ভিডিওতে কিন্তু কমেন্ট করবে তোমরা কিসের, মানে কোন পোস্টের এক্সপেক্টেড কাট আপ চাও। দেখো ফিজিক্যাল কাট আপ তো কোনো পোস্ট ওয়াইজ হয় না, ফিজিক্যাল কাট আপ একদম মানে ওইরকম আলাদাভাবে হয় না যে বিএসএফ এর জন্য এত, সিআরপিএফ এর জন্য এত, কিন্তু ফাইনাল কাট আপ কিন্তু আলাদা হয় ভাই, পোস্ট ওয়াইজ হয়। তো তোমরা কিসের ফাইনাল কাট আপ চাও, এক্সপেক্টেড কাট আপ, সেটাও কমেন্ট করে জানাবে। আমি অবশ্যই তোমাদের কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওটা যদি ভালো লাগে, ঠিক আছে, অবশ্যই লাইক করবে। যদি ইনফরমেটিভ লাগে, কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবে, আমি রিপ্লাই দিয়ে দেবো। আর এই ভিডিওটা অবশ্যই যারা এসএসসি জিডি পরীক্ষা দিয়েছে তোমাদের বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করো, বিভিন্ন গ্রুপে শেয়ার করো, ঠিক আছে, যাতে তারাও দেখতে পারে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তাড়াতাড়ি। অবশ্যই তোমরা কি করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটাকে কিন্তু প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। কারণ পরবর্তী ভিডিওতে কিন্তু আমরা কি করব, পরবর্তী ভিডিওতে কিন্তু আমরা এবছরের ফাইনাল কাট আপ কত যেতে পারে এক্সপেক্টেড, সেটা নিয়ে কিন্তু বিভিন্ন পোস্ট ওয়াইজ কিন্তু, ঠিক আছে, তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটাকে প্রেস করে রাখবে পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য। এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আবারও বলছি অনেক ধন্যবাদ।